বলে বারান্দাটা বড় আছে, এখানে খড় বিছিয়ে বিছানা করে দে। বিছানা করে দিল, আমি আর মাহফুজ সেখানে ঘুমালাম। ওই রুমটার অপোজিটেই একটা দরজা, ওই রুমে থাকেন কবরী। প্রথম সিনেমার আউটডোর শুটিংয়ে বারান্দাতে খড় বিছিয়ে ঘুমোতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শ্রদ্ধেয় পুরাতন নায়িকা কবরী ম্যাম তিনি আপনার হয়ে কথা বলেছিলেন, সেই গল্পটা শুনবো। আমাদেরকে দুটো বাংলো দিয়েছিল আর্মিদের ক্যান্টনমেন্টে, কুমিল্লা ক্যান্টনমেন্টে। তখন সবাই সব রুম নিয়েছে, তো সবাই যে যার মতো বিছানা করেছে দুটো বাংলোতে। আমি আর ক্যামেরাম্যান মাহফুজ আমরা দুজন জায়গা পাচ্ছিলাম না। তখন যে প্রোডাকশন ম্যানেজার উনি ডাইরেক্টরের কাছে গেলেন, গিয়ে বললেন যে এদের দুজনের তো রুম হচ্ছে না। তো উনি কথা বলতে বলতে রুম হচ্ছে না, কোথায় জায়গা দিবি দেখ। হঠাৎ করে টার্ন করে দেখে সামনে একটা বারান্দা। বলে বারান্দাটা বড় আছে, এখানে খড় বিছিয়ে বিছানা করে দে। বিছানা করে দিল, আমি আর মাহফুজ সেখানে ঘুমালাম। ওই রুমটার অপোজিটেই একটা দরজা, ওই রুমে থাকেন কবরী সকালবেলা উঠে ওটা দেখেছে। দেখে উনি খুমখুম ভাইকে বলেছে যে এটা কি, এ তো ছবির নায়ক এই ছেলেটি। ওই ছেলেটিও একটা নায়ক। তখন কিন্তু ক্যামেরাম্যান মাহফুজ নায়ক ছিল, পরেও সে ক্যামেরাম্যান হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না, আমি দেখছি। এই কবরী ম্যাডাম যেটা করলো, প্রোডাকশন ম্যানেজারকে ডেকে চৌকি কিনে নিয়ে আসলো, তোষক কিনে নিয়ে আসলো, বালিশ কিনে নিয়ে আসলো এবং আমাদের থাকার ব্যবস্থা করে দিল। আরে বাহ।